মুর্শিদাবাদ জেলা পরিষদ সম্পর্কে একটা অভিযোগ শুধু বিরোধী দল নয়, খোদ তৃণমূল কংগ্রেসের সদস্যরাও তোলেন। স্থায়ী সমিতিগুলির নিয়মিত বৈঠক হয় না, সাধারণ সভাতেও নাকি সভাধিপতি রুবিয়া সুলতানার অনীহা। অবশেষে জেলায় নবাগত জেলাশাসক তথা জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসার নিতিন সিংঘানিয়ার উদ্যোগে মঙ্গলবার সাধারণ সভা হলো। বৈঠকে এডিএম জেলা পরিষদ শামসুর রহমান থেকে মেন্টর সোহরাব, সহকারী মেন্টর শাওনি সিংহ রায় উপস্থিত ছিলেন। এতে বিরোধীরাও খুশি, তবে শিক্ষা কর্মাধ্যক্ষের একটি বক্তব্যে নতুন বিতর্কের রসদ জুগিয়েছে। পুরোটা জানতে সাধারণ সভা নিয়ে কে কি বললেন শুনুন। এটা ভুল তথ্য। এটা আমাদের দেখুন, একটা কথা, স্থায়ী সমিতির মিটিং যথেষ্ট হয় আমাদের, কিন্তু আমরা যেহেতু জনপ্রতিনিধি, আমাদেরকে বিভিন্ন পার্টির কাজেও ছুটে বেড়াতে হয়। এক একজন মেম্বার প্রত্যেক দিন সম্ভব হয় না জেলা পরিষদ আসার, বা আমার নিজেরও সময় হয় না, সম্ভব হয় না, কারণ আমাদের পার্টির প্রোগ্রামও করি আমরা, আবার মিটিং, আবার অন্যান্য সভা করতে হয়। তো সেক্ষেত্রে সময় ম্যানেজ করে আমরা যতটা পারি করি, এমন নয় যে করি না। হ্যাঁ, একটা বিষয় উঠে আসে এখানে, যে যারা সাধারণ মেম্বার, ওদের একটা আসার সুযোগ, এইগুলো তো আসার সুযোগ, তারা স্বাভাবিক, তাদের বলাটা স্বাভাবিক। আমাদের মুর্শিদাবাদ জেলায় নতুন ডিএম সাহেব এসেছেন এবং তার সঙ্গে সভাধিপতির উপস্থিতিতে সমস্ত জেলা পরিষদের মেম্বারদের একটা পরিচিতি পর্ব। তার জন্য এই মিটিংটা ডাকা, সময়টা অনেক দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার, একটা পজিটিভ জিনিস আলোচনা হয়েছে। মেম্বাররা তাদের যার সমস্যা, এলাকার সমস্যা, এবং এই মুর্শিদাবাদ জেলা পরিষদকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী কাজ করা উচিত তাদের প্রস্তাব রেখেছে। এবং শেষ পর্যায়ে ডিএম সাহেব থেকে আমরা যে উত্তরটা পেয়েছি, সত্যি আমরা ভীষণভাবে আনন্দিত। উনি সমস্ত সমস্যাটা বুঝেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে এই মুর্শিদাবাদ জেলা পরিষদকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার যা যা করণীয় উনি সেটা করবেন। না, কোনো অভিযোগ না, এটা আলোচনা। আজকের মিটিংটা অভিযোগের মিটিং ছিল না, আলোচনার মিটিং ছিল। সেখানে একটা আলোচনা এসেছিল সম্পর্কে, এটা জেলা পরিষদের যে ব্যাপার সেটা দেখা হচ্ছে কোথায়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এলআরকে উনি নির্দেশ দিয়েছেন জেলা পরিষদের যত জায়গা রয়েছে সেটাকে ভালো করে মার্কিং করে সেগুলোকে কিন্তু 3 মাসের মধ্যে প্রেস করে সেটাকে একটা জায়গা। তাই তো আমরা রিসেন্ট সামনের দিনে অর্থ স্থায়ী সমিতির মিটিং হবে আমাদের। জেলা পরিষদ অনেকটা পিছিয়ে ছিল, এখন আমরা অনেকটা এগিয়ে গেছি। আগামী দিন আশা করি অনেকটা ভালো জায়গায় আমরা আসতে পারব। আমরা সমস্ত দিকই আলোচনা করেছি। আমাদের কিছু যে ত্রুটি যদি কিছু থাকে, যারা মেম্বারদের যে সমস্ত ডিমান্ডস কিছু আছে সব নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনাটার মূল বিষয় হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎটা যাতে আমাদের ভালো হয়, আগামী দিনে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে, সমস্ত কিছু নিয়ম মাফিক, আইন মাফিক সব, যাতে আমাদের মূল উদ্দেশ্য যে জেলার উন্নয়ন করা, জেলা পরিষদকে আরও সক্রিয় করে তোলা, তার মাধ্যমে যাবতীয় যা কিছু ত্রুটি বিচ্যুতি যদি কিছু থাকে সেগুলোকে দূর করে নিয়ে আমরা ঠিক পথে এগিয়ে যাবো। এটা হচ্ছে মূল উদ্দেশ্য, এবং সেটাই ডিএম সাহেব আমাদেরকে তার নিজের ডিপার্টমেন্টের লক্ষ্য নির্দেশ দিয়েছে এবং আমাদের কাছে রিকোয়েস্ট করেছে যে এইভাবে আপনারা এ করুন। সেই জন্য যদি কারো কমপ্লেন থাকে, সেই কমপ্লেনের জন্য আমরা হোয়াটসঅ্যাপ কিংবা আপনার কমপ্লেন বক্স তারও ব্যবস্থা করা হয়েছে, যদি কারো কিছু থাকে ব্যাপারেতে জানার কিছু। অর্থাৎ আগামী দিনের ভবিষ্যৎটা যাতে আমাদের ভালো হয়, সেটা হচ্ছে আমাদের মূল বক্তব্য। সেটা নিয়ে ডিএম সাহেব বিস্তারিতভাবে আলোচনা করেছেন, সমস্ত মেম্বারদের যার কিছু বক্তব্য শুনেছেন এবং সেভাবে ডিপার্টমেন্টকে এবং তার অফিসারদেরকে নির্দেশ দিয়েছে আমাদের উপর রিকোয়েস্ট করেছে। আর আমার কাজ হচ্ছে অ্যাডভাইস দেওয়া, আমি অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো। ছিল এই কারণে যে ওদের যে শিক্ষা কর্মদক্ষ আছে, নিজেকে খুব স্মার্ট ভাবে, এবার প্রত্যেক দিনই উনি আমরা কথা বললেই তার কথার পরিপ্রেক্ষিতে উনি কথা বলেন, এবং আজকে কথার একদম এক্সট্রিম জায়গায় চলে গেছিলেন। বলছি যে এদেরকে আপনাদেরকে আসতে দিই বা বের করতে দিই না, এটাই বড় ব্যাপার। কিন্তু ডেমোক্রেসিতে তা বলছে না, আমরা জিতে এসেছি, আমরা ভোটে জিতে এসেছি, আর ওরা লুট ভোটকে জিতে এসছে। ওরা তো গণতন্ত্রকে হত্যা করে ওদের শাসক দল এবং শাসক পুলিশ বাহিনী এবং ওদের যে লিটল বাহিনী আছে তাদেরকে জিতে তারা এসেছে। তাদের সাথে আমাদের কিন্তু অনেক পার্থক্য আছে, আপনারা দেখবেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন। আমরা বলেছিলাম যে আজকে শিক্ষার ক্ষেত্রে প্রত্যেকবার বলা হয় আজকে এমসিটি নিয়ে আলোচনা হবে,
মানে আলোচনা হলো, তার কিন্তু উত্তর কিছু আসে না, যে তার সলিউশন আসে না। আজকে আরএনটেগর নিয়ে প্রত্যেকবার কথা হয়, আলোচনা হয়, কিন্তু তার যে সলিউশন মানুষকে চালু করতে হবে, তো ওটা তো ওইভাবে আলোচনার মাধ্যমে রাখলে হবে না। আজকে উনি বললেন, যখন বলতে উঠলেন উনি বললেন যে আমরা সবাই ভালো স্কুলে পড়াতে চাই, ভালো জায়গায় স্বাস্থ্য পরিষেবা পেতে চাই। যখন দেখা যাচ্ছে যে গ্রামে গঞ্জে আজকে ভালো স্কুলগুলো, গভর্নমেন্ট স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, পাশে ওই শাসক দলের যারা বাহিনী আছে তাদের স্কুল তৈরি হয়েছে, সেখানে তারা পড়ছে, আর এখানে শুধু ডিম ভাত খাওয়ার জন্য যায়। তাহলে একদিকে এটা বলবেন, অন্যদিকে বলবেন যে স্কুল ভালো চলছে না, তা করলে হবে না। তাহলে স্কুল চালু করতে হবে, স্কুলের শিক্ষক কমে যাচ্ছে। আমরা যে গভর্নমেন্ট সিস্টেমে আজকে আমরা যে পড়াশোনাটা করেছি, সেখানে পশ্চিমবাংলার মানুষ তো ওইভাবে পড়াশোনা করে বড় হয়েছে। আমরা ওই প্রাইভেট সিস্টেমে গিয়ে আমাদের পকেটের পয়সা খরচা বেশি হচ্ছে, যেখানে সাধারণভাবে পড়াশোনা করলেই মানুষ এই পড়াশোনাটা পেত, সেই সার্ভিসটা পেত, স্বাস্থ্যের সার্ভিস পেত, শিক্ষার সার্ভিস পেত, সেই সার্ভিসটা পাচ্ছে না। সেটা আমি বলেছিলাম। আর আপনি শুধু আলোচনার মাধ্যমে না থেকে ইমপ্লিমেন্ট করুন, কাজগুলো ইমপ্লিমেন্ট করুন। আর দুর্নীতির কথা আমি যখন বলতে গেছিলাম, যে একটা টেন্ডার আছে, যেটা দেখাচ্ছি আপনাকে, যে এই টেন্ডারটা ওদেরই ডিরেক্টর হচ্ছে বাইরন বিশ্বাস, সে তার ফার্ম দীপশিকা ডেল্টা ট্রেড প্রাইভেট লিমিটেড, তারা ফেক টেন্ডার প্লেস করেছিল, এবং টেন্ডার প্লেস করেছিল। সেটা দেখা গেছে পরবর্তীকালে পূর্ব মেদিনীপুর থেকে নিয়ে এসেছিল, পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার সেটা ফেক বলে স্ট্যাম্প দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো এটা শুধু একটা হয় না, এটা পাস হয়নি, এটা একটা পাস হয়নি, কিন্তু অন্য অনেক দুর্নীতি অনেক জায়গায় পাস হয়ে যায়, যেগুলা ধরা পড়ে না, এবং সেটা ক্রেডেন্সিয়াল পেয়ে যায়, পরবর্তীকালে সেটা দিয়ে কাজ হয়। তাহলে ফেক কন্ট্রাক্টর তার ক্রেডেন্সিয়াল দিয়ে পরবর্তীকালে মুর্শিদাবাদ জেলা পরিষদ থেকে অন্য জায়গায় কাজ করছে। মেনলি যেটা হচ্ছে যে আমরা বিরোধী সদস্য হিসাবে যেটা আমরা বলি, যে ওদের সমালোচনা করা যাবে না, ওরা আমাদের বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত করছে। আমাদের হচ্ছে যে আপনার স্কিম দিলে সেটা অ্যাকসেপ্ট করে না, আমাদের স্কিম দিলে সেটা পাল্টিয়ে দেওয়া হয়, সোলার লাইট, সোলার পাম্প, সেটা একটিও দেওয়া হয়নি। কিন্তু এডিএম জেডপি আজকে বলছেন যে প্রতিটি মেম্বারকে দেওয়া হয়েছে। নতুন ডিএম সাহেব এসেছেন, তার সামনে বলছেন, ফলে আমরা সেইটা কাউন্টার যে দেওয়া হয়নি, আমরা বঞ্চিত হয়েছি, তো সেইটা তা বলবেন কেন? এবং আজকে এডিএম জেডপি নতুন ডিএমএ সাহেবকে সামনে অনেক মুর্শিদাবাদের ডেভেলপমেন্ট নিয়ে একটা তালিকা প্রকাশ করেছেন স্কিমের মাধ্যমে। তো সেইখানে দেখানো হচ্ছে অনেক কাজ হয়েছে, অনেক মানে কোটি কোটি টাকার কাজ দেখাচ্ছেন। কিন্তু আমরা প্রশ্ন করেছি যে যদি এই কাজ করতে হয়, পঞ্চায়েতের আইন অনুযায়ী যে প্রতি মাসে হচ্ছে প্রতিটি স্থায়ী সমিতির সভা করতে হবে। কিন্তু আমরা দেখলাম আজকে তথ্য পাওয়া গিয়েছে যে স্থায়ী সমিতির যে সভাগুলি হচ্ছে, কোনোটা 2টি হয়েছে, 3টে, 4টে, সর্বোচ্চ 5টি, তার বেশি হয়নি। 2 বছর হয়ে গেল, তাহলে সভা হচ্ছে না কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা প্রশ্ন রেখেছি কোথায় থেকে এটা হচ্ছে? এটা কি বাইরে তৃণমূলের ভবন থেকে এটা পরিচালনা করা হচ্ছে? জেলা পরিষদ থেকে তো এটা হচ্ছে না, কারণ জেলা পরিষদের যে জেনারেল বডি বা স্থায়ী সমিতি, কোথাও মিটিং হচ্ছে না, তাহলে ডেভেলপমেন্টটা কোথায় হচ্ছে? এই প্রশ্ন করেছি, ওরা উত্তর দিতে পারছে না। তখন বলছে যে না, আমাদের এরা হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধিতা করে, মিথ্যে অপপ্রচার করে, এবং সেই কারণে আমাদের বলছে যে আমরা বের করে দিইনি, এটা হচ্ছে ভাগ্য ভালো আমাদের। আমরা বলেছি একদম, আমরা 4 জনে উঠে দাঁড়িয়ে বলেছি যে এইটা হচ্ছে যে আমাদেরকে পঞ্চায়েত আইন এবং সংবিধানের বলে আমরা জনপ্রতিনিধি, জনগণ নির্বাচিত করেছেন, নির্বাচিত জনপ্রতিনিধি ওইখানে উঠেছি। উনি এখানকার মালিক নয়, যে একজন শিক্ষা কর্মাধ্যক্ষ, সে অনধিকার চর্চা করেন। উনি যে যা ওনাদের দলের সদস্যরা বললেও উনি লাফিয়ে উঠে তার কাউন্টার দিচ্ছেন। সভাধিপতি এখানে থাকছেন, সহকারী সভাধিপতি থাকছেন, এখানে মেন্টর থাকছেন, কোমেন্টর থাকছেন, কিন্তু তার বাইরে উনি বারবার উঠছেন। এবং তার জন্য ইসলামপুরের জেলা পরিষদের সদস্য তাদের দলের সে কঠোর বিরোধিতা করেছে আমাদের মতোই, এবং বলছেন যে আপনি কে, আপনি উঠছেন। ফলে আমাদেরকে উনি বলছেন যে আমরা এখানে ঢুকতে দিয়েছি বা বের করে দিইনি, এটা আমাদের ভাগ্য ভালো। এ কথা বলতে পারেন, তার জন্য আমরা প্রতিবাদ করেছি। ডিএম সাহেব আমাদের চিৎকার চাচামাজি আমরা করেছি, কিন্তু ডিএম সাহেব বলছেন আপনারা বসুন, আমি দেখছি। দেখুন, প্রথমত বলি যে কয়জন আমাদের বিরোধী শিবিরের বন্ধু আছেন, তারা প্রত্যেক দিন এমনভাবে শুরু করেন, বিরোধিতা করার জন্যই আসেন, আর আমরা প্রত্যেককে সম্মান দিয়েই সভা পরিচালনা করি, সভায় উপস্থিত থাকি। আগের সাধারণ সভায় ডিএম সাহেবের উপস্থিতিতে কাফি সাহেব এবং আমাদের সুমন ভাই, ইউসুফ পাঠান একজন এমপিকে বলতে পারে যে পরিযায়ী এমপি। আমি এই কথাটাকে উইথড্র করতে বলেছিলাম, তার কারণ একজন এমপি ভারতবর্ষের ভূখণ্ড
এটা কনস্টিটিউশনাল রাইট যে পার্লামেন্টের যে কোনো জায়গায় সে কন্টেস্ট করতে পারে, তো সে কোন সেন্সে পরিযায়ী হতে পারে। তো আমাদের খারাপ লেগেছিল, আমরা প্রতিবাদ করেছি। যখন আমাদের সরকারের হাউসে বসে সমালোচনা হয় তখন আমি বিরোধিতা করাটা বৈধ মনে করি। তার কারণ শুধুই বিরোধী শিবিরে থাকবে বলে বিরোধিতা করে যাব এবং সমস্ত জায়গায় সুযোগ সুবিধা সমানেই পেয়ে যাচ্ছে, আমি ওদেরকে বার করার কথা বলিনি, এটা মিস ইন্টারপ্রিটেশন। ওদেরকে বলেছি যে আপনারা যে এত বিরোধিতা করেন আর আপনারা বারবার বলার চেষ্টা করেন বা বোঝানোর চেষ্টা করেন যে আমাদেরকে এখানে মর্যাদা দেওয়া হয় না, তো আপনাদের কি কেউ এই ঘর থেকে বের করে দেয় কোনো দিন? এটুকু বলা হয়েছে। সে যদি তার মতো করে ব্যাখ্যা দেয় এবং উপস্থাপন করে, এই দায়িত্ব তার, ওখানে তো আমার কোনো আলাদা দায় নেই। তার কারণ সে তো কথা আলাদা করে রেকর্ড হয় না, বা যদি হয়ে থাকে তার রিপ্রেজেন্টেশন হবে। যাই হোক, বিরোধী বন্ধুদেরকে বলবো অমূলক কোথায় কোন পোর্টালে কোন কাগজে একটা পরিসংখ্যান দেখেছে যে এত কোটি টাকা জেলা পরিষদ খরচ করেনি, একদম ভিত্তিহীন। আমার পূর্ত কর্মাধ্যক্ষ বলার মাঝেই কাফি সাহেব কথা টেনে নিয়ে তিনি বলেছেন, আমরা এটুকুই বলেছি যে অপ্রাসঙ্গিক কথাবার্তা বা বিরোধিতা শুধু করার জন্য কথা বললে হবে না, অন্ততপক্ষে তথ্য যেটা উপস্থাপন হবে সেটা সঠিক হবে।